2025-এর শুরু যেন খুব একটা ভালো হলো না। খ্যাতনামা অনেক জ্যোতিষী বলেছিলেন এই বছর দুর্ঘটনার সংখ্যা বাড়বে। দেখুন, হচ্ছেও খানিকটা তাই। একের পর এক বিমান দুর্ঘটনা লেগেই রয়েছে। এবার দক্ষিণ সুদানে ভেঙে পড়ল বিমান। এই দুর্ঘটনা প্রাণ কাড়ল 20 জনের। টেক অফের ঠিক 5 মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটা। দক্ষিণ সুদানের এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ সুদানের জুবার উদ্দেশ্যে রওনা দেয় বিমানটা। তেল সংস্থার ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের নিয়ে রওনা দিয়েছিল বিমানটা। টেক অফের পরেই আচমকা ভেঙে পড়ে বিমান। বিমানে থাকা 21 জনের মধ্যে 20 জনের মৃত্যু হয়েছে। রেডিও মিরায়া জানিয়েছে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এই যাত্রীবাহী বিমানটা একটা ছোট বিমান ছিল, প্রায় তছনছ হয়ে গিয়েছে। বিমানটা মাটিতে পড়ে যায়। বিমানটা ভেঙে পড়তেই সেখানে থাকা 18 জন যাত্রীর মৃত্যু হয়েছে। যে 21 জনকে নিয়ে বিমানটা উড়ে যাচ্ছিল তার মধ্যে থেকে 18 জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। প্রসঙ্গত বলি, যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে। 2018 সালে রাজধানী জুবা থেকে ইয়ারোল শহরে যাত্রীবাহী একটা ছোট বিমান দুর্ঘটনায় প্রাণ কেড়েছিল 19 জনের। তারও আগে 2015 সালে রাজধানী জুবার বিমানবন্দর থেকে ওড়ার পর যাত্রীদের নিয়ে রাশিয়া নির্মিত একটা কার্গো বিমান দুর্ঘটনার কবলে পড়ে, যেখানে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছিল। দক্ষিণ সুদানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। 2025-এর শুরুটা খুব একটা ভালো হলো না। খ্যাতনামা অনেক জ্যোতিষী বলেছিলেন যে এই বছর দুর্ঘটনার সংখ্যা বাড়বে। আর দেখুন, হচ্ছেও খানিকটা তাই। একের পর এক বিমান দুর্ঘটনা লেগেই রয়েছে। এবার দক্ষিণ সুদানে ভেঙে পড়ল বিমান। এই দুর্ঘটনা প্রাণ কাড়ল 20 জনের। টেক অফের ঠিক 5 মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটা। দক্ষিণ সুদানের এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ সুদানের জুবার উদ্দেশ্যে রওনা দেয় বিমানটা। তেল সংস্থার ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের নিয়ে রওনা দিয়েছিল বিমান। টেক অফের পরই আচমকা ভেঙে পড়ে বিমান। বিমানে থাকা 21 জনের মধ্যে 20 জনের মৃত্যু হয়েছে। রেডিও মিরায়া জানিয়েছে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এই যাত্রীবাহী বিমানটা একটা ছোট বিমান ছিল, প্রায় তছনছ হয়ে বিমানটা মাটিতে পড়ে যায়। বিমানটা ভেঙে পড়তেই সেখানে থাকা 18 জন যাত্রীর মৃত্যু হয়েছে। যে 21 জনকে নিয়ে বিমানটা উড়ে যাচ্ছিল তার মধ্যে থেকে 18 জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। প্রসঙ্গত বলি, যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনা বেড়েই চলেছে। 2018 সালে রাজধানী জুবা থেকে ইয়ারোল শহর যাত্রীবাহী একটা ছোট বিমান দুর্ঘটনায় প্রাণ কেড়েছিল 19 জনের। তারও আগে 2015 সালে রাজধানী জুবার বিমানবন্দর থেকে ওড়ার পর যাত্রীদের নিয়ে রাশিয়া নির্মিত একটা কার্গো বিমান দুর্ঘটনার কবলে পড়ে, যেখানে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছিল। প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ বিমান দুর্ঘটনা, আর তাতেই আকাশে উঠতে উঠতে যেন খেলনার মতো করে ভেঙে পড়ে বিমানটা। আর মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে সজোরে বিস্ফোরণ হয়। আগুনে ভেসে যায় চারপাশ। বিমান ভেঙে পড়ার পর দাউ দাউ করে জ্বলতে শুরু করে সেই আগুন, যা চোখে পড়তেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। আর সেই ভিডিওটাও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটায় ধরা পড়েছে কিভাবে বিমানটা এয়ারবেসে আছড়ে পড়ছে সেই ছবি। এই মুহূর্তে সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন।
মঙ্গলবার আমেরিকার আলাস্কার এইলসন এয়ারবেসের ওপরে ইউএসএ এয়ারফোর্সের মহড়া চলছিল, আর সেই মহড়া চলাকালীন হঠাৎই ঘটে গেল দুর্ঘটনা। আকাশের দিকে তাকাতেই দেখা যায় একটা ফাইটার জেট পাক খেতে খেতে নিচে নেমে আসছে। এইলসন এয়ারফোর্স বেস ফেয়ার ব্যাংকস থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণে। ভিডিওটা প্রকাশ্যে আসতে দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে বরফে ঢাকা এয়ারবেসে আছড়ে পড়ছে এই বিমান। আর এই বিমানটা হলো অত্যাধুনিক ইউএসের যুদ্ধবিমান F-35। দুর্ঘটনার পর ব্যাপক বিস্ফোরণের সঙ্গে আগুন জ্বলে যায় বিমানটিতে। যুদ্ধ বিমানটা নিচে পড়ার সময় দেখা যায় প্যারাসুটে করে নিচে নামছেন পাইলট। তবে দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। প্যারাসুটের মাধ্যমে মাটিতে নেমে আসেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউএসএ এয়ারফোর্সের ফাইটার উইংয়ের কমান্ডার বলেন, বিমানটি আকাশে ওড়ার পর তাতে বেশ কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ওই অবস্থায় বিমানটি অবতরণের চেষ্টা করেন পাইলট। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি, এবং বিমানটি ছিল এক আসন বিশিষ্ট। সৌভাগ্যবশত দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে আসতে পারেন চালক। প্যারাসুটের মাধ্যমে মাটিতে অবতরণ করেন তিনি। আইলসনের মুখপাত্র জানান, আইলসন বিমান ঘাঁটির রানওয়েতে দুর্ঘটনা ঘটে। তবে উন্নত যুদ্ধ বিমানটি অবতরণ বা উড়ে যাবার সময় এটি ঘটেছে কিনা সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গোটা বিষয়টা নিয়ে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কমিটিও গঠন হয়েছে, তাই তারা সমস্ত বিবরণ নিশ্চিত করার চেষ্টা করছে। পাইলট নিরাপদে আছেন এবং আরও পরীক্ষা নিরীক্ষার জন্য তারপর তাকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। F-35 হলো আমেরিকার পঞ্চম জেনারেশনের অত্যাধুনিক লড়াকু বিমান। 2006 সালে বিমানটা বানানো শুরু করে ইউএসএ সরকার। তারপর 2015 ইউএসএ বায়ুসেনার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে এই সিরিজের যুদ্ধ বিমান। পঞ্চম প্রজন্মের হলেও F-35 আবার এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান। আক্রমণের পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ থেকে শুরু করে নজরদারি একাধিক কাজে একে ব্যবহার করার সুযোগ রয়েছে। ছোট রানওয়ে দিয়ে দিব্যি একে আকাশে ওড়ানো যায়। এতে রয়েছে ভার্টিক্যাল ল্যান্ডিং। রানওয়ে ছাড়াই বিমানটিকে মাটিতে নামাতে পারেন পাইলট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।